On our final approach, please make sure your seat backs and trays are in their upright and lock positions. ইন্টারনেটের একটি অংশ খুবই ডিস্টার্বিং, যেখানে প্রতিনিয়ত এমন এমন ভিডিও আপলোড করা হয়ে থাকে যা দেখে যে কোনো সাধারণ মানুষের মেন্টাল হেলথের অবনতি ঘটতে পারে। যেমন ধরুন ওয়ান ব্যান ওয়ান জারের মতো ভিডিও, এবং আপনি যদি কখন এটি দেখে থাকেন তাহলে হয়তো ভেবেছেন এর চেয়ে ভয়ঙ্কর ও জঘন্য আর কি হতে পারে। কিন্তু ইন্টারনেটের এই অংশে রয়েছে আরও অনেক ডিস্টার্বিং ভিডিওস। এমনই দুটি ভিডিও এক্সপ্লেন করব নিষিদ্ধ সোসাইটির আজকের এই পর্বে। টু মেন ওয়ান চেনস, এই ভিডিওটি একসময় সার্ফেস ওয়েবে অ্যাভেলেবল ছিল, কিন্তু এই ভিডিওটি এতটাই নির্মম যে অনেক লোকেরা এটিকে দেখে রীতিমতো অসুস্থ হয়ে পড়তো। পরে লোকেদের রিপোর্টে এটিকে সার্ফেস ওয়েব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে এটি শুধু ডার্ক ওয়েবে অ্যাভেলেবল রয়েছে। এই ভিডিওটি এক্সপ্লেন করার আগে আমি আপনাদের কিছু বিষয় জানিয়ে রাখতে চাই, বিশেষ করে কার্টেলসদের বিষয়। মেক্সিকোতে কার্টেলস ওই সকল লোকদের বলা হতো যারা সংঘবদ্ধভাবে ইলিগাল অ্যাক্টিভিটিস করে থাকতো। 2000 সালের দিকে এরা মেক্সিকোতে খুবই প্রভাব বিস্তার করেছিল। এরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তারা সামনাসামনি পুলিশদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখত। আর তাদের সাথে যদি কেউ বেইমানি করার চেষ্টা করত, তাহলে কার্টেলসরা তাদের এতটাই নির্মম শাস্তি দিত যে অন্য কেউ তাদের সাথে বেইমানি করার আগে হাজারবার ভাবত। তো এই ভিডিওতে অ্যাকচুয়ালি সেটাই ঘটেছে। ফুটেজটি আনুমানিক 2000 সালের দিকে রেকর্ড করা। প্রতিটি মিশন শেষে তাদের মাত্র $13 করে দেওয়া হতো, যার ফলে তারা কার্টেলসদের কিছু অস্ত্র বিক্রি করে টাকা আয়ের কথা ভাবে। কিন্তু কাজটি করার সময় তারা ধরা পড়ে যায়। ফুটেজটিতে আমরা দুজন লোককে দেখতে পাই যাদের শার্ট খুলে নেওয়া হয়েছে ও তাদেরকে সম্ভবত অনেক মারধরও করা হয়েছে, কারণ তাদের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। বাম দিকে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম ফেলিক্স গেমিস গার্সিয়া এবং ডান দিকের লোকটি বার্নবাস গেমিস ক্যাস্ট্রো। ফুটেজটির শুরুতে তাদের কিছু বেসিক প্রশ্ন করা হয়, যেমন তাদের নাম কি, তারা কোন কার্টেলস থেকে বিলং করে, তাদের প্রতিটি মিশন শেষে কত ডলার করে দেওয়া হয়। উত্তরে বার্নবাস বলে $13। এরপর একজন মিলিটারি পোশাক পরিহিত লোককে আমরা দেখতে পাই যে একটি চেনসো নিয়ে আসে ও কোনো দয়া না দেখিয়েই বার্নবাসের গলা বরাবর চালিয়ে দেয়। যখন বার্নবাসকে চেনসো দিয়ে কাটা হচ্ছিল, তখন কিছু অংশ ফেলিক্সের উপর এসে পড়ে, কিন্তু সে সেই দিক কোনো রকম না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। সে জানতো যে সে যেই সিচুয়েশনে রয়েছে সেখানে সে আর কোনোভাবেই বাঁচতে পারবে না। সে অন্তত নিশ্চিত ছিল তার মৃত্যুটা অন্তত পেইনলেস হবে, তাকেও হয়তো চেনসো দিয়ে কেটে ফেলা হবে। কিন্তু তার ভাগ্যতে এত সহজ মৃত্যু ছিল না। ফেলিক্সকে এক্সিকিউট করার জন্য একটি ছোট ছুরি নিয়ে আসা হয়, যার উপর মোর্চা পড়া ছিল, যেটি দিয়ে একটি টমেটো সহজে কাটা সম্ভব ছিল না। সেই ছুরি দিয়েই 1 ঘন্টা যাবৎ তাকে ধীরে ধীরে মারা হয়। এটি শুনে হয়তো টেরিফাইং নাও লাগতে পারে, কিন্তু নিজেকে একবার সেইখানে কল্পনা করে দেখুন। থ্রি গাইস ওয়ান হ্যামার নিয়ে আমি এই ভিডিওটি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আপনারা সেটি দেখতে আগ্রহী হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এটি আমার ফার্স্ট ইনভেস্টিগেশন ভিডিও, ঠিকমতো উপস্থাপন করতে পেরেছি কিনা জানি না, তবে ভিডিওটি আপনার সামনে এসে থাকলে যদি পারেন লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ ইউটিউব খুব সহজে এই ধরনের ভিডিও এজ রেস্ট্রিক্টেড করে দেয়। যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে নিষিদ্ধ সোসাইটির মেম্বার হিসেবে আপনাকে স্বাগতম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। রমাদান মুবারক।